ক্ষোভ টুপ প্রকাশ করছে ওনার বিরুদ্ধে। উনি লোক ভালো না, বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করে না, ওনার কোনো কার্যক্রম ওদেরও ভালো লাগে না। এটা একটা আমাদের একটা অভিযোগ আসছে 9 তারিখের যে তুলনানিশিতার ঘটনাটা। আবার 14 তারিখে উপকূল থেকে 4 কেজি গাঁজা লাগছে, কোনো সিজার লিস্ট করেনি, মাল ঢুকে গেছে। আবার 9 তারিখে তুলনানিশিতা রাত 4টা বা 4:30 তো ভোর 4টা কোনো আসছে, মালটা উদ্ধার করছে 4 কেজি মাল ছিল নাকি 20 কেজি সোর্সে যেটা বললো। সে 4টা মাল খুলতে গাড়ি টান মারছে, সে পরে আঘাত ফেলে। ওই ক্ষেত্রে ওসি আবার তারা 5,000 টাকা দিচ্ছে। এই জিনিস উনি উদ্ধার করছে, উদ্ধার করে উনি দেখায় নাই। এইটা হলো সবচেয়ে বড় নিউজ। কারণ আমরা হলো 100টা জিনিস যদি উদ্ধার করি, বুঝলে, আমাদের কাজ হলো 100টা জিনিস যদি উদ্ধার করি, ওই জিনিসটা আমরা জিডি করি এবং এটা বিজ্ঞ আদালতে অনুমোদন আমরা পাঠাই দিই। পরে ওই 9 তারিখে কি ওই 10 কেজি ধরা হয়েছিল? তালা ভাঙছিলাম, নামাই পারছি না। হ্যাঁ, এর ভিতরে সুইচ দিয়াতে গাই মারছে, ফাল মেরে পড়ে গেছি। 4 কেজি নামান হয়েছে? হ্যাঁ, দেখাইছি 2 কেজি। 4 কেজি তো ওসি তো বললো 4 কেজি। হ্যাঁ, দেখাইছি। হ্যাঁ, মানে এলা কইলো জব্দ করছে। ওসি জব্দ করছে। আমার সিরিজের লাগে 5,000 টাকা দিছে। 7,000 বলে দিছে? 7,000, হ্যাঁ, 2,000 আজকে দিব কইছে। বিষয়ে আমার জানা নাই, আর যদি কেউ এরকম কোনো ঘটনা ঘটাই থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আপনি মাদক উদ্ধারের বিষয়ে আপনি অবগত না, 9 তারিখ এবং 14 তারিখ এই দুইটা যে মাল উদ্ধার হচ্ছে আপনি না, চেষ্টা হচ্ছে কি, আমি তো জানেন এর মধ্যে নাই, আর আমার পোস্টিংও করে এলেছি, যেহেতু আমি থাকতাম না, যেহেতু আমার আমি কোনো কাজ কাম নাই, এটা তো ভালো করে জানেন, কষ্ট জানেন না। আমি একদিন ডিউটি করতেছি, আমার লোকের পশ্চিম পাশে আসছি, এইদিকে মানে ঘোরাঘুরি করতেছি। আমি তো গাড়ি যখন আইসে, তো আমি একটু সামনে দিকে গায়ে চুরি চিন্তায় না হয়, চুরি চিন্তায় এলে তো আবার আমারই ধরবো। তখন দেখা যায় যে কেউ মাইরা লাগ অপরে একটা কিছু হয়, তাহলে আমার উপর দোষ আইব। পরে আমি এদিকটা ঘুরে যাইতে দেখি যে দপ্পরে নিচে পড়ছে। আমি চিন্তা করলাম যে কেমনে পড়ছে এটা দেখিও নাই। আমি ওই দিকে ঘুরে যাইতে দপ পড়ে গেছে। তাড়াতাড়ি টানে টয়লেটে নিয়ে আমি আধা ঘন্টা পরে পানি টানি দিয়ে করছি। আমার উপরে অনেক চাপ পালাইছে। আমি তো এর মধ্যে নাই, কিন্তু আমি নরম পাইয়া খালি আমারই ঠেলে। আমি গেছি আসামি লিয়ে, বুঝছেন, এই 1.5টা ট্রেনে যাই আইছি সন্ধ্যার আগে আবার লগে লগে আমার আমি বলি আপনার উপরে হাজার চাপ দিল, আমি তো আপনার উপরে নিচ্ছি। হ্যাঁ, দিবেন না, নেব না। দ্বিতীয় কথা হচ্ছে কি, এখন খুব টেনশন আছে। ঘটনা হয়েছে এটা একটা নিউজের মধ্যে দেওয়ার লাগে, ঠিক আছে। আমি সরাসরি কইতেও পারে না, আমার বিশ্বাসও করে না, কোনোটাই না। আমি আমার খুব ভরসা রাখেন। আপনি আমার নীলভাই আছে বিএনপির যুবদলের সভাপতি নাকি, হেরে দিয়ে কাজ শেষ করুন। মানে হ্যাঁ করতেছে কি, আমার রুমে আইন হোয়াটসঅ্যাপে কথা কইতে রাজি না, কোনোভাবে কথা কইতে রাজি না আমার লোক, মানে ভয়ও হইতেছে আবার টেনশনও করতেছে।